এই মুহূর্তে মতুয়া নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। এসআইআর খসড়া তালিকায় বাদ পড়েছে বহু মতুয়ারি নাম। তারপরেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেন, 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হন মতুয়াদের একাংশ। মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়ারা ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখান। সেখানেই শারীরিকভাবে তাদের নিগৃহীত করা হয়, ওঠে অভিযোগ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মতুয়াদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন সেদিকে আগ্রহ ছিল সবারই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, চিন্তার কোনো কারণ নেই, মতুয়ারা সবাই নাগরিকত্ব পাবেন। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। স্বরাষ্ট্রমন্ত্রী যখন মতুয়াদের আশ্বস্ত করছেন, প্রায় ঠিক সেই সময়ই দিল্লিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মতুয়াদের নিয়ে উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। जो मतुआ संप्रदाय के लोग हैं बंगाल में, जिसको डर है कि एसआईआर के चलते उसके नाम निकाला जाएगा, हटाया जाएगा, उनके बारे में भी प्रधानमंत्री जी का ध्यान आकर्षण किया। मैंने कहा कि सारे ये बांग्लादेश से डर के मारे भाग के आ गए थे ये हमारे देश में। हो सकता किसी के पास सही सलामत सारे दस्तावेज ना हुआ होंगे, लेकिन इसके ऊपर थोड़ा रहमी से विचार करना चाहिए। ये लोग डरे हुए हैं, शंका में फंसे हुए हैं, क्योंकि इनके नाम एसआईआर सूची से निकाले जा रहे हैं। রাজ্য বিধানসভায় 70 থেকে 75টি আসনের নির্ধারক শক্তি মতুয়ারাই। এই কারণে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই লক্ষ্য মতুয়া ভোট। এসআইআরে মতুয়া ভোট বাদ যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে ছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর কি স্বস্তি ফিরবে মতুয়া শিবিরে? সেক্ষেত্রে সুবিধা পাবে বিজেপি। নিউজ টাইম।